সেদিন আমার কাপকেকের অর্ডার ছিল আর বানানোর পর আমি চকো চিপস দেই উপরে। চকো চিপসটা যখন বের করলাম তো দেখলাম আমার কাছে হোয়াইট চকো চিপস আছে বাট ডার্কটা নেই। তো ওই সময় আমার আনাও সম্ভব ছিল না, তাই আমি ইনস্ট্যান্ট বানিয়ে ফেললাম। 35 গ্রাম ডার্ক চকলেট আর 15 গ্রাম হোয়াইট চকলেট মেল্ট করে পাইপিং ব্যাগে দিয়ে এভাবে ডট ডট করে দিলাম। এই বলছি যাদের অনেক ধৈর্য তারা জানে এই কাজগুলো করে, আর এটা কিন্তু অনেক সাশ্রয়ী আর দেখতে অনেক সুন্দর লাগে। এই তো আমার চকো চিপসগুলো 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এরকম স্ক্রাবার দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি অ্যান্ড আমি এই বোতলে স্টোর করছি। আর তারপর এই কাপকেকের উপরে দিয়ে দিলাম। কাপকেকে দেওয়ার পর কাপকেকের লুকটাই অন্যরকম হয়েছিল। এই বেসিকটা জানি দেখে আমার ওই সময় চকো চিপসের যে প্রয়োজনটা সেটা আমি ফুলফিল করতে পেরেছি। তো যখন হুট করে এরকম কোনো বিপদে পড়বেন অবশ্যই এটা ট্রাই করতে পারেন, আর এটার রেজাল্ট আউটস্ট্যান্ডিং ছিল। সেদিন আমার কাপকেকের অর্ডার ছিল আর বানানোর পর আমি চকো চিপস দেই উপরে। চকো চিপসটা যখন বের করলাম তো দেখলাম আমার কাছে হোয়াইট চকো চিপস আছে বাট ডার্কটা নেই। তো ওই সময় আমার আনাও সম্ভব ছিল না, তাই আমি ইনস্ট্যান্ট বানিয়ে ফেললাম। 35 গ্রাম ডার্ক চকলেট আর 15 গ্রাম হোয়াইট চকলেট মেল্ট করে পাইপিং ব্যাগে দিয়ে এভাবে ডট ডট করে দিলাম। এই বলছি যাদের অনেক ধৈর্য তারা জানে এই কাজগুলো করে, আর এটা কিন্তু অনেক সাশ্রয়ী আর দেখতে অনেক সুন্দর লাগে। এই তো আমার চকো চিপসগুলো 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এরকম স্ক্রাবার দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি অ্যান্ড আমি এই বোতলে স্টোর করছি। আর তারপর এই কাপকেকের উপরে দিয়ে দিলাম। কাপকেকে দেওয়ার পর কাপকেকের লুকটাই অন্যরকম হয়েছিল। এই বেসিকটা জানি দেখে আমার ওই সময় চকো চিপসের যে প্রয়োজনটা সেটা আমি ফুলফিল করতে পেরেছি। তো যখন হুট করে এরকম কোনো বিপদে পড়বেন অবশ্যই এটা ট্রাই করতে পারেন, আর এটার রেজাল্ট আউটস্ট্যান্ডিং ছিল।